সিজারিয়ান অপারেশনে কতটুকু রক্তক্ষরণ হয়? প্রায় অধিকাংশ গর্ভবতী আপুরা এই প্রশ্নটি করে থাকেন। আমার সিজারের আগে এই ধরনের প্রশ্ন আমার মাথাতেও এসেছিল, কেননা অধিকাংশ ডাক্তার সিজারিয়ান সেকশনের আগেই ব্লাড ম্যানেজ করে রাখতে বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিও সিজারিয়ান সেকশনে কতটুকু রক্তক্ষরণ হয়। সিজারিয়ান অপারেশন বা সি সেকশন হলো একটি সার্জিক্যাল পদ্ধতি যা গর্ভাবস্থায় সন্তানের জন্ম দেওয়ার জন্য মায়ের জরায়ুতে কাটা লাগে। পৃথিবী জুড়ে অনেক মায়ের জন্য সিজারিয়ান অপারেশন একটি সাধারণ পদ্ধতি, তবে এই প্রক্রিয়াটি বিভিন্ন ধরনের শারীরিক এবং স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আসে। এর মধ্যে অন্যতম একটি হলো রক্তক্ষরণ, যা অপারেশনের সময় একটি সাধারণ বিষয় হলেও কখনো কখনো এটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সিজারিয়ান অপারেশন বা সি সেকশন করার সময় সাধারণত বেশ কিছু রক্ত ব্যয় হতে পারে, তবে এটি প্রতিটি মহিলার শারীরিক অবস্থা এবং অপারেশনের ধরনের উপরে নির্ভর করে। সাধারণত সিজারের সময় 500 মিলিলিটার থেকে 1000 মিলিলিটার পর্যন্ত রক্ত ক্ষতি হতে পারে, তবে এটি নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। যদি অপারেশন সহজ হয় তবে রক্তক্ষরণ কম হতে পারে, তবে যদি জরায়ু বা প্লাসেন্টা সম্পর্কিত কোনো জটিলতা থাকে তবে রক্তক্ষরণের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। মায়ের শারীরিক অবস্থা: যদি মা আগে থেকেই কোনো রক্তনালীর সমস্যা যেমন হিমোগ্লোবিন কম বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন তবে তার রক্তক্ষরণের পরিমাণও বেশি হতে পারে। চিকিৎসকের অভিজ্ঞতা: অভিজ্ঞ সার্জনরা সঠিকভাবে অপারেশনটি পরিচালনা করলে রক্তক্ষরণের ঝুঁকি কম থাকে। অপারেশনের স্থান থেকে রক্তপাত: সিজারের সময় জরায়ুর দেয়াল কাটা হয়, যার ফলে রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও সাধারণত এই রক্তপাত দ্রুত নিয়ন্ত্রণ করা যেতে পারে, তবে কিছু ক্ষেত্রে এটি অতিরিক্তও হতে পারে। প্লাসেন্টা বা গর্ভাশয়ের জটিলতা: কিছু ক্ষেত্রে প্লাসেন্টা বা গর্ভস্থ শিশুর খাদ্য সরবরাহকারী অংশ ঠিকমতো আলাদা না হওয়ার কারণে রক্তক্ষরণের পরিমাণ বেড়ে যায়। উচ্চ রক্তচাপ বা অন্যান্য শারীরিক সমস্যা: যদি মায়ের উচ্চ রক্তচাপ, প্রি এক্লাম্পসিয়া বা অন্যান্য সমস্যার কারণে রক্তনালীগুলো দুর্বল থাকে তবে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। যদি অপারেশনটি খুব জটিল না হয় এবং মায়ের বা শিশুর কোনো সমস্যা না হয় তবে সাধারণত এই রক্তক্ষরণ নিরাপদে নিয়ন্ত্রণ করা যায়। তবে যদি অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তবে রক্ত প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।